কাছ থেকে 6টা হক রাখে। 6টা। একজন মুসলমান অপর একজন মুসলমানের কাছে 6টা হক রাখে। ওই হক যদি আদায় না হয় আপনি মাপ পাবেন? আপনি নামাজও পড়েছেন, রোজাও করেছেন, হজও করেছেন, দান ধ্যানও করেছেন, মসজিদও বানিয়েছেন, কিন্তু হকগুলো আপনি একটাও করছেন না। আপনি নিস্তার পাবেন? পাবেন? বিবেক বলছে আপনার এই জেহেনটা আল্লাহ যে দিয়েছে, ব্রেনটা দিয়েছে, ব্রেন বলছে যে না আপনি সাকসেসফুল ব্যক্তি? কখনোই আপনার এই বিবেক, এই জেহেন, এই জ্ঞান, এই ব্রেন তার উত্তর দেবে না। এই যে 6টা হক, নাম্বার 1, যখনই কাউরির সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। আমরা মুসলিমরা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আমরা কি সালাম দিই? আমরা কি সেই সালামটা দিই? যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকেন তো আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা করে আপনি দিবেন এরপর থেকে। নাম্বার 2, যদি কোনো মুসলিম আপনার কাছে নিমন্ত্রণ আমন্ত্রণ দিলে, নাম্বার 2, কোন মুসলিম যদি আপনাকে আমন্ত্রণ করে তাহলে আপনাকে নিমন্ত্রণটা গ্রহণ দিতে হবে। কেউ যদি আপনাকে জাফত দিয়ে দেয় আপনাকে কবুল করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, যদি তোমাদের কেউ আমন্ত্রণ করে মিথ্যা অজুহাত দেখিয়ে তাকে এড়িয়ে যেও না। সুবহানাল্লাহ পড়বেন না? মিথ্যা অজুহাত দেখিয়ে আমার ভাই কাজ আছে, আমার ভাই অমুক আছে, আমার ভাই ধুমুক আছে, এই বলে এড়িয়ে যেও না। সে হোক গরিব, হোক ধনী, হোক শিক্ষিত, হোক অশিক্ষিত, যাই হোক, যদি আপনাকে কেউ জিয়াফত দিয়ে দেয়, নিমন্ত্রণ করে দেয়, তা আপনাকে কবুল করতে হবে। এটা আপনার জন্য হক। আপনি যদি না করেন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। নাম্বার 3, কোন মানুষ হাঁচি ফেললেন আর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়লেন, আপনাকে মুসলিম হিসাবে ইয়ারহামুকাল্লাহ বলতেই হবে। মুসলিম হিসাবে ইয়ারহামুকাল্লাহ বলতেই হবে। যদি না বলেন আপনি তার হক আদায় করলেন না। যদি না বলেন আপনি তার হক আদায় করলেন না। নাম্বার 4, কোন মানুষ আপনার কাছে পরামর্শ এসছে, ভাই আমি অমুক জমিখানটা নিতাম, আমার প্রয়োজন আছে, দিঘি বানাবো, তো তার ডাকে সাড়া দেওয়া। আর এখন যদি শুনে লাই যে আরে বাপরে দিঘি নেবে, থাম, তোমার বাসা ঠান্ডা পড়ছে, আমি দিতে পারবো না, আমার কাছে পরামর্শ নিতে এসছে। যেমনি লোকটা গেছে তেমনি ওর বাড়ি দৌড়াতে দৌড়াতে হাজির, বলছে যে না না না, ও গরিব মানুষ, ও দিতে পারবে না, আমাকে দাও। কত দাম হয়েছে? 10,000। আমি 11,000 আছি। এই চরিত্র হলো, এই ব্যবহার হলো মানুষ হিসাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সে আপনার কাছে পরামর্শ নিতে আসবে আপনি তাকে সুপরামর্শ দেন, আপনি তার সাথে সহযোগী হয়ে জায়গাটা কিনে দেন, এর নাম হলো হক আদায় করা। এবার একজন ব্যক্তি এসে বলছে যে ভাই আমার মেয়েটার বিয়ে লেগেছে, তো এইরকম এরকম সমস্যা রে ভাই। কইছে যে সমস্যা তো কি করবে, তুমি পিছু হটে যাও। একে পরামর্শ দেওয়া বলে? এগুলোকে পরামর্শ বলে?
আর দৌড়তে দৌড়তে দালাল তো বুঝতেই পারছেন, বিয়ের ঘটক মশাই, এই দালাল দৌড়তে দৌড়তে একবারে ছেলের বাবার কাছে, ওর কাছে গিয়ে এখানটা ন্যাকড়া পর্যন্ত পাবি না, আমার কাছে মেয়ে আছে, চল। তো কেন? তো ওইটা যাবি, লাখ লাখ টাকার সম্পদ পাবি। তো এইগুলা কি সামাজিক চালচলন হলো? নিজেকে মুসলিম বলতে একটুকু দ্বিধা লাগে না আপনাদের? একটুকু দ্বিধা লাগে না যে আমি কেমন মুসলমান? আল্লাহ রসুল বলছেন আপনার কাছে পরামর্শ নিতে আসছে, সুপরামর্শ দেওয়া তোমার জন্য দায়িত্ব, কর্তব্য। তা আপনি সেই দায়িত্ব কর্তব্যটা পালন করলেন না, উল্টা পড়ে গেলেন। তাই বলবো, আজকাল খুব পরামর্শ যদি নিতে যান, খুব ভেবে চিনতে পরামর্শ নিতে যাবেন, না হলে আপনার 12টা বাজিয়ে ছাড়বে। এই তো আমরা মুসলিম, আর ফের 5 টাইম নামাজ পড়ছি, 5 টাইম রোজা, সব কিছু করছে, আর এই ধরনের আচার আচরণ আল্লাহ রসুল বলছে এগুলো চলবে না। নাম্বার 5, আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ যদি অসুস্থ পড়ে যায়, অসুস্থতা, হার্টের অসুখ, গলায় ক্যান্সার, ব্রেন টিউমার, হাড়ে ব্যথা বা জ্বর, কালা জ্বর, কোনো যদি সে অসুস্থতা পড়ে যায়, তাহলে তোমার মুসলিম হিসাবে দায়িত্ব কর্তব্য তার বাড়ি যাওয়া, তার সাথে কথা বলা, তার সাথে ডাক্তারের পরিচয় করিয়ে দেওয়া, তার কাছে যদি ঔষধ কেনার পয়সা না থাকে তার কিছু ব্যবস্থা করে দেওয়া। একে বলে ভাই মুসলিম, আর একেই বলে হক আদায় করা। আমরা যদি শুনে নিই অমুক লোকটা অসুস্থ, আর উমড়ি ঘুরে আর দিয়ে মুখ করবে না, এই জন্যই করবে না যে ওর অসুস্থতা হলে তো আমার কি, আমার বাবার কি যায় আছে, ওই মূলেই তো ভালো। এই মুসলমান জান্নাত পাবে জি? মনে হয়েছে আপনাদের? যদি এই অন্তর থাকে, এই যদি দেল থাকে, এই মুসলমান জান্নাত পাবে। নাম্বার 6, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তোমার পাড়ায় কেউ মারা যায়, সাথে সাথে রেডি হয়ে যাও, জানাজায় যাও, তার কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা মানে সে কাফনের কাপড়টা কিনতে পারছে কিনা, তার ফ্যামিলির লোক কবরটা খুঁড়তে পারছে কিনা, বাঁশ মেনটেন করতে পারছে কিনা, এগুলোকে দেখভাল করা, এগুলোকে অনুশোচনা করা, এইগুলোকে মেনে নিয়ে গিয়ে জানাজায় শরীক হওয়া। আর এখন জানাজার অবস্থা দেখবে, এক তো মারলে দৌড়, আর যে ভিড় হয়ে গেল, আর যেমনি মাটি দিতে গেল গোরস্থানে, আর লাইন লাগাইছে, মনে হয়েছে যে বাঘ মেরে দিবে। কি বয়স্ক মানুষ, কি ছেলে মানুষ, কি যুবক, একবার মারলো দৌড়, আর মাটিটা তো কিছুই তো জানে না, বাধা ভাত 3বার ফেলে একবার ফের মারলো সারপাট। ভাই এভাবে কে জানাজাতে যেতে বলছে আপনাদের? কে জানাজাতে যেতে বলছে? আমরা মুফতি সাহেব বলছি? এইভাবে যাচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করছেন। কেন ভাই? কাজ আছে, যেতে হবে না। খুব কাজ, যেতে হবে না, প্রয়োজন না। এমন জোরসে দিলে আর ভাদা ভাত 3টা ফেলে আর মারলে তো ওর জন্য দোয়া কখন করবেন? ওর জন্য মাগফিরাত আপনি কখন কামনা করবেন? ওর কাছে আপনি ওর জন্য আল্লাহর কাছে কখন চাইবেন? আপনি তো চাইছেন না, আপনি তো কিছুই করছেন না। তো এবারে শুনেন, সময় যেহেতু শেষ, এই 6টা হক এর বিশাল ব্যাখ্যা আছে, বিশাল ব্যাখ্যা আছে।
তো মনে রাখেন, এই 6টা জিনিস মনে রাখেন। আগামী জুম্মাতে ইনশাআল্লাহ এর বিশ্লেষণ করা হবে। তা আপনি মনে রাখবেন যে এই 6টা পয়েন্ট মুসলিম হিসাবে অপর মুসলিমের কাছে আমি দায়িত্বে আছি, পালন করা আমার জন্য কর্তব্য। এই 6টা জিনিস মুসলিম হিসাবে ব্রেনে রাখেন, আর সব সময় নিয়াতে রাখবেন পালন করা আমার জন্য দায়িত্ব ও কর্তব্য। আমাকে পালন করতেই হবে, যেমন ভাবে হোক, যে করে হোক, আমার কাছে খবরটা পৌঁছলেই আমাকে এসব পালন করে দেখাতে হবে। আর যদি না পারেন তাহলে আপনি ফেঁসে যাবেন। এমন জায়গাতে গিয়ে ফেঁসবেন, তখন না আপনার জন্য কোনো সুপারিশকারী থাকবে, না আপনার জন্য কেউ পাশে দাঁড়াবে, না আপনার জন্য কেউ আহ শব্দটা বলবে, না আপনার দিকে একবার কেউ চোখ তুলে দেখবে। এমন জায়গাতে গিয়ে আপনি ফেঁসে যাবেন। তো এই সব থেকে সদা সর্বদা চেষ্টা করবেন যে না, আমি এইভাবে চলতে পারছি কিনা, ইসলামের নিয়ম মেনে চলতে পারছি কিনা, এগুলো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের বিশেষ করে মুসলিম সমাজের যে 6টি হক আদায় হয়ে যাবে। এই 6টি হক ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আর এটা আদায় করতে খুব তকলিফ পড়তে হবে না, খুব তকলিফে বা কষ্টে পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এইভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।